ভাই যখন বিদেশে যায় এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে, ওরা ভাবি দুয়ারে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরের ভিতরে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না আপনি 2 বাচ্চার মা। ভাবি তো খুশিতে গুলগুলে এই কথা এনজয় করছে। ভাবি বলতেছে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? ভাবি তো ডিজিটাল, ভাবি এগুলো উল্টা পাল্টা শুনে খুশি হয়, কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি নেককার আবেদা সালেহা মুমিনা আমিনা হইতো, সুন্দর করে ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর যেন আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। এই কথা বল। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যুতুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। 2টা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার, কিন্তু প্রকাশ করতে পারে না। আজকে যুব সমাজকে সবচাইতে বেশি নষ্ট করছে এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। সারা রাত ঘরের দরজা লাগাই একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে কি চাষা বাটোমালা তো বুঝিচ্ছেন না, ওরা বোঝে, ওরা দুনিয়া শেষ করে ফেলে দিচ্ছে। কথা কয় না কে? একেবারে মোবাইল দেখা শুরু করলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়। আসে না নাই? মা বাপ যখন দরজায় নক করে, তোর ঘরে এত এখনো আলো জ্বলে, কি করিস? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, পড়ার ভান কর। আবার যখন চলে যায় আবারও মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই জন্য অভিভাবক যারা আছেন, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, দিলেও তো বাটন ফোন দিবেন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন মাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয় প্রেম কইরা স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে, স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক মহিলা। এই নারী কেমনে পারলি? কি শুধু নারীর, পুরুষের নাই? এক হাতে তালি বাজে। এই যুবক, তুমি একটা বিবাহিত নারীর দিকে তাকাইলা, মজা নিলা, সম্পর্ক করলা, তোমার বোনের সাথে তোমার দুলাভাই থাকা অবস্থা আর একটা ছেলে যদি এরকম কিছু করে, মাইনে নিবা? তোমার স্ত্রীর সাথে যদি এমনটা করে, মাইনে নিবা? তোমার বোনের সাথে করলে মাইনে নিবা না, তোমার স্ত্রীর সাথে এমনটা করলেও মানবা না, তোমার ফুফু খালার সাথে এমনটা করলে মানবা না। কথা কর। তাহলে যেই নারীর সাথে তুমি অবৈধ পরকীয়ায় লিপ্ত, ওই নারী কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো মা, কারো না কারো খালা। কত মেয়ে স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চা আছে, যা বিয়ে করে, রিমেট বাচ্চা, সব আল্লাহ খুশি হবে? তা তো করবি না। স্বামী আছে, বাচ্চা আছে, ওইদিকে তোর নজর। বদমাইশ ছেলে কোথাকার, ভালো হয়ে যা। চিনি না, আমি চিনি না, এরকম ছেলে চাপায় নাই, আমি জানি তো। চাপাইয়ের ছেলেরা এক একটা আল্লাহর ওলি। আল্লাহ যেন এই পরকীয়া নামের গজব, অভিশাপ, আযাব থেকে এদেশের মানুষকে হেফাজত করেন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে।
মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কলা বাগানে। না, আল্লাহ তাআলা যেন যুবকদেরকে একটু হেদায়েত দান করেন। আমি কিস্তি তুলে হলেও কুরবানি দেব। দেন গে দেন গে, যান যান দেন। আপনার কুরবানি হবে না। সামর্থ্য আছে কুরবানি দাও, সামর্থ্য নাই কিস্তি তুলে সুদের টাকা নিয়ে কুরবানি দিলে হবে না দাদা। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম অবৈধ ইনকামের টাকা দিয়া কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকেই ভালোবাসেন। সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানিটাও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। সকাল 9টায় গরুর দড়ি ধরে বসে আস, হজরও নাই, ঈদের নামাজও নাই। আর হুজুর নামাজ পড়েন, হুজুর এত দেরি হলো, আমি যাইতে পারিনি হুজুর, খুব চেষ্টা করছিলাম, ঘুম ভাঙে না, একটু দেন, তাড়াতাড়ি দেন হুজুর, তাড়াতাড়ি জব করে দেন, অনেক কাজ আছে। লোক দেখানো নামাজি আছে না, নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে গেছে, চিন্তা করে প্রথম আইলাম শ্বশুর বাড়ি, নামাজটা না পড়লে না বদনাম হবে, অতএব যাই। কথা কেন? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হয়েছে। নির্বাচনের আগে হুজুর সাজার চেষ্টা করে যারা, এরা হলো ধর্ম ব্যবসায়ী। মনে রাখবেন, এদেশের কোনো আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী না। নির্বাচনের আগে মাথায় টুপি পরে জনগণের কাছে ভোট চাইতে হাজির হয় যারা, অরিজিনাল ধর্ম ব্যবসায়ী তারা। আলেমদেরকে সহ্য হয় না। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যারা এই কথা বলবে আসলে কোরআনের সাথে তাদেরই সম্পর্ক নাই। 10 বছর কি দিয়ে চালাইছে বাংলাদেশের সংবিধান দিয়া? কার সংবিধান দিয়া? আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। এক কথা কন না কে? হযরত ওমর 10 বছর কি দিয়ে চালাইছে? ওসমান 6 বছর কি দিয়ে চালাইছে? আলী কি দিয়ে চালাইছে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি দিয়ে চালাইছে? আপনি মানেন না সেটা ভিন্ন কথা, অস্বীকার করবেন না, ঈমান থাকবে না। এ কথা বল না কে? কুরবানি মানে কি খালি পশু জবাই করা না, নিজের আমিত্বকে কোরবানি করা, অহংকারকে কোরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা, আল্লাহ রাস্তায় জান মাল সব কিছু কোরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কোরবানি হওয়া, মুগ্ধের মতো কোরবানি হওয়া, ঈমান আর ইসলামকে টিকানোর জন্য সাহাবা ইকরামদের মতো জান মাল সব কোরবানি করা। খালি গরু ছাগল জবাই করার নাম কুরবানি না। 7 জন একটা ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু হাড় সব দেখা যায়, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু জবাই করলে কুরবানি হবে ভাই? কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে গেছে। হুজুর বলতেছে ভাই এই গরু জবাই করেন না। তখন বলতে হুজুর উপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে, টান দিবেন, এর থেকে চাপাই যাবি, ছাড়িয়ে দিবেন, আবার চক ঝগড়ে চলে আসবে। কথা কয় না কে? আল্লাহ কি বলেন? তাসুররুন নাযিরিন, চমৎকার, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর, এরকম গরু জবাই করা লাগবে। সুবহানাল্লাহ কোন? মোটা তাজা পশু আপনি কি জব করেন? এদিক কুরবানির ওয়াজ আব্দুল সবুর হুজুর আছে, আবার আপনাদের মসজিদের ইমাম কি কে? আলামিন। কেডা আলামিন? ও ঠিক আছে, আলামিন ভাই কুরবানির ওয়াজ করবে, আমি কুরবানির ওয়াজ করব না। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, নিয়ত সহি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। নিয়ত করেন যে কুরবানি কার জন্য? রবের জন্য। কুরবানি কার জন্য? ইসমাইল যেমন কুরবানি হয়েছিলেন আল্লাহর জন্য, হযরত ইব্রাহিম যেমন আল্লাহকে খুশি করার জন্য ছেলেকে কুরবানি করতে রাজি হয়েছিলেন, মা হাজেরাও যেমন রাজি হয়েছিলেন, এইরকম রাজি হওয়া লাগবে। কথা কয় না? অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে। এই কষ্ট আমার সহ্য হবে না হুজুর, আমি কিস্তি তুলে হলেও কুরবানি দেব। দেন গে দেন গে দেন গে, যান যান দেন। আপনার কুরবানি হবে না। সামর্থ্য আছে কুরবানি দাও, সামর্থ্য নাই কিস্তি তুলে সুদের টাকা নিয়ে কুরবানি দিলে হবে না দাদা, হবে না। হুজুর হবে না, হুজুর সুদ ঘুষের টাকা দিতে হয় না। না
তাহলে শুড বি হালাল। 2 নাম্বার, আপনার ইনকামটা বৈধ হলে হালাল ইনকাম, হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম অবৈধ ইনকামের টাকা দিয়া কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকেই ভালোবাসেন, বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানিটাও করো রবের জন্য। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। কথা কয় না? সকাল 9টায় গরুর দড়ি ধরে বসে আছে, ফজরও নাই, ঈদের নামাজও নাই। আবার হুজুর নামাজ পড়ে, হুজুর এত দেরি হলো, আমি যাইতে পারিনি হুজুর, খুব চেষ্টা করছিলাম, ঘুম ভাঙে না, একটু দেন, তাড়াতাড়ি দেন হুজুর, তাড়াতাড়ি জব করে দেন, অনেক কাজ আছে। কি বলেন? এই যে কোনো কাজে তাড়াহুড়ো কারা করে? যারা ওই কাজ করে না। উদ্দেশ্য হলো কি? নিজে খাবে, মানুষকে দেখাবে, এই জন্য কাজ করা। কথা কয় না? লোক দেখানো নামাজি আছে না, নতুন বিয়ে করছে, শ্বশুর বাড়িতে গেছে, চিন্তা করে প্রথম আইলাম শ্বশুর বাড়ি, নামাজটা না পড়লে বদনাম হবে, অতএব যাই। কথা কয় না? নেতা নির্বাচনের ভোট চাইতে আসছে, ভাইয়ের আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, গাছ দেব, বিদ্যুৎ দেব, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ যা লাগে করে দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। সরি ভুল হয়েছে, উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে দেব। এরকম চাপাবাজি দেয় না। হঠাৎ করে মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন নেতা বক্তৃতা বন্ধ করে। এরা নেতা আজান শুনে বক্তৃতা বন্ধ করে, কিন্তু নামাজ পড়ে না। নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হয়েছে। নির্বাচনের আগে হুজুর সাজার চেষ্টা করে যারা, এরা হলো ধর্ম ব্যবসায়ী। মনে রাখবেন, এদেশের কোনো আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী না। নির্বাচনের আগে মাথায় টুপি পরে জনগণের কাছে ভোট চাইতে হাজির হয় যারা, অরিজিনাল ধর্ম ব্যবসায়ী তারা। বড় বড় কথা বলেন না, আলেমদেরকে সহ্য হয় না। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যারা এই কথা বলবে আসলে কোরআনের সাথে তাদেরই সম্পর্ক নাই। নবী 10 বছর কি দিয়ে চালাইছে? বাংলাদেশের সংবিধান দিয়া। কার সংবিধান দিয়া? আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হযরত আবু বকর কি দিয়ে চালাইছে 2 বছর? এক কথা কন না কে? হযরত উমর 10 বছর কি দিয়ে চালাইছে? ওসমান 6 বছর কি দিয়ে চালাইছে? আলী কি দিয়ে চালাইছে? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি দিয়ে চালাইছে? হাজদেমে তোর জায়গা বানা না। আল্লাহ বলেন তিবিয়ান আলী কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। আপনি মানেন না সেটা ভিন্ন কথা, অস্বীকার করবেন না, ঈমান থাকবে না। এ কথা বলেন না কেন? বড় বড় কথা, বাপরে বাপ। এই স্বাধীনতায় যে বুলি খুলছে তো এক একজনা একেবারে বাপরে কোমর বেঁধে লেগে গেছে। ওনারা বলতেছে কেউ কে এমন অবস্থা মানে আমাদেরকে গিলে খাবে। আমরা বলবো ভাই পরিবর্তন হন, আমরা আপনাদেরই বন্ধু, আপনাদেরই ভাই, মিলেমিশে থাকতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। বোঝেন নাই? এমন বাংলাদেশ গড়ব যেখানে মারামারি থাকবে না, হিংসা থাকবে না, চেন্ডাবাজি চাঁদাবাজি থাকবে না, একটা শান্তির বাংলাদেশ। যদি আবারও চাঁদাবাজি টেন্ডারবাজি হয় তাহলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। শহীদ যারা হয়েছেন তাদের আত্মা কষ্ট পাবে। আর চাই না চাঁদাবাজির দেশ। কি বলেন? রাত অনেক হয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের না বাজান? বিরক্ত হয়েছেন? তাহলে কুরবানি কার জন্য? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ কার জন্য? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, এরপরে কুরবানি করো। তাহলে কুরবানিটা হবে কার জন্য? নামাজি হয়ে কুরবানি দিবেন, বেনামাজি হয়ে না, নামাজি হয়ে, মনে যেন থাকে।
তিন নাম্বার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেসকারার এই বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী, মনের মধ্যে কষ্ট পাবেন না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ কেড়ে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ তাআলা শিশুকালে উঠে নিয়েছে, এজন্য আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা আপনাকে লেসকারানের বংশ বলে গো নবী, এই পৃথিবীর জমিনে তাদের নাম নেওয়ার কেউ থাকবে না, ওদের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না। নবী গো, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, এই পৃথিবীর জমিনে আপনাকে আমি এমন ভালোবাসার মানুষ উপহার দেব যারা আপনার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। তামাম পৃথিবীতে 700 কোটির ওপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আমরা নবীজির কি সন্তান? রুহানি সন্তান। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এই পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেয়, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করে, নাকটা বেঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ, মোহাম্মদ মানে প্রশংসিত। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? নবীর ছবি কি পৃথিবীর কোনো জালেমের কাছে আছে? নাই। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। নবীর চরিত্র নিয়ে সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে এর কোনো কুল কিনারা পাওয়া যাবে না। এটা একটা মহাসমুদ্র। বলুন সুবহানাল্লাহ। শোনেন শোনেন, যে নবী 63 বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোনো নেতার আছে? ওরা তো ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। এই জন্য ওই মিথ্যাবাজ দুর্নীতিবাজ নেতাদের পিছনে ছাপায়ে গাওয়া যাবে না। আমরা নেতা মানবো বিশ্ব নবীকে। কথা বলেন ঠিক কিনা? তোমার নেতা আমার নেতা। যে নবী 63 বছরের জিন্দিগিতে এই যে ঠোঁটের মাঝখান দিয়ে কোনো দিন একটি মিথ্যা কথা বলেনি। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। শোনেন, সেই নবীকে অকাত্য ভাষায় গালি গালাজ দিতেছে মক্কার একজন কাফের ওলীদ বিন মুগীরা। এত গালি দিতেছে, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা কন, কথা কন। আরবের মানুষ আরবি বোঝে কম না বেশি? বুঝে ফেলে দিছে। তখন ওলীদ বিন মুগীরা বলতেছে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না বৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক। তার মায়ের কাছে চলে যায়। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান। ওলীদ বিন মুগীরা যখন এই কথা বলেছে, তার মা চমকে উঠছে, মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে ডাক দেন তো কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরা বলে, মা যা বলবি সত্য বলবি, মিথ্যা বলা যাবে না। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমার এক পা কবরে চলে গেছে, বয়সটাও তো কম হলো না, মিথ্যা বললে লাভটা কি? শুনে নে, জেনে নে বাবা, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ভাই যখন বিদেশে যায়, এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে। ওরা ভাবি দুয়ারে এসে স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরের ভিতরে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না আপনি 2 বাচ্চার মা। ভাবি তো খুশিতে গুলগুলে এই কথা এনজয় করছে। ভাবি বলতেছে, তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো কিছুই বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? কথা কয় না কেন? ভাবি তো ডিজিটাল, ভাবি এগুলো উল্টা পাল্টা শুনে খুশি হয়, কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি নেককার আবেদা সালেহা মুমিনা আমেনা হইতো, সুন্দর করে ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর যেন আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বল।
মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যুতুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার, কিন্তু প্রকাশ করতে পারে না। কথা কয় না? আজকে যুব সমাজকে সবচাইতে বেশি নষ্ট করছে এই মোবাইল। কথা কয় না? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। সারা রাত ঘরের দরজা লাগাই একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে কি চাচা বাটোমালা তো বুঝিচ্ছেন না, ওরা বোঝে। ওরা দুনিয়া শেষ করে ফেলে দিচ্ছে। কথা কয় না কে? একেবারে মোবাইল দেখা শুরু করলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়। আসে না নাই? মা বাপ যখন দরজায় নক করে, তোর ঘরে এত এখনো আলো জ্বলে, কি করিস? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পড়ার ভান কর। আবার যখন চলে যায় আবারও মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই জন্য অভিভাবক যারা আছেন, বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না, দিলেও তো বাটন ফোন দিবেন। কথা কন নাকি আপনার? নষ্ট করছে কি আমি কি বলবো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না না বলাই ভালো। সবুজ ভাই বলবো, রাগ করবেন না তো? দেখো পোলা পানের মন মাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয় প্রেম কইরা স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে, স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা পাশানি, ডাইনি, নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক মহিলা। এই নারী, কেমনে পারলি স্বামী রেখা? বল না মা, ও বোন বলো না, কেমনে পারলা? বাড়ি জামালপুর চলে আসছে, সাফাই চলে আসছে। তো বলতেছে মা তুমি এই গ্রামে, বলতেছে এই গ্রামের বল্টু কি করছে? মোবাইলে আমার সাথে কয়েক মাস ধরে প্রেম করেছে। আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে, আমি আর বললাম না, বুঝে নেন, হাজার হলে লজ্জা আছে তো আমার। শোনেন তো এখন ঘটনা কি ঘটছে, আমাদের ভালোবাসা বাড়ার কারণে আমার পেটে এখন 6 মাস। কয় মাস? তখন তোমার কি দাবি? বলে বল্টু আমাকে বিবাহ করুক, আর যদি আমার এই সন্তানের স্বীকৃতি না দেয় আমি এই জায়গাতে আত্মহত্যা করে মারা যাব। এই নারী, তোর মরে যাওয়াই উচিত। তুই মরেই যা, তুই এমনিও জাহান্নামে যাবি, অমনিও যাবি। তবে হ্যাঁ, তওবা করলে আল্লাহ তো দয়া বেশি, মাফ করেও দিতে পারে। কথা কয় না কেন? যে নারী বিয়ের আগেই একটা ছেলের কাছে নিজের জীবনের সবচেয়ে দামি সম্পদটা দেয়, এই নারীর তখন আর দাম থাকে না। ও মা, নিজেকে এতটা সস্তা বানায় না মা, তোমার না অনেক দাম মা। ও মা, তোমার না অনেক মর্যাদা। তুমি না খাদিজা ফাতেমা আয়েশার উত্তরসূরি, তুমি না হাজেরার উত্তরসূরি। কেমনে পারলা মা, কেমনে পারলা? স্বামী আছে আর একটা ছেলের হাত ধরতে কেমনি পারলা? স্বামী বাদ দিয়ে আর একটা ছেলের দিকে নজর দিতে কেমনি পারলা মা? ও মা, দোষ কি শুধু নারীর, পুরুষের নাই? এক হাতে তালি বাজে। এই যুবক, তুমি একটা বিবাহিত নারীর দিকে তাকাইলা, মজা নিলা, সম্পর্ক করলা, তোমার বোনের সাথে তোমার দুলাভাই থাকা অবস্থা আর একটা ছেলে যদি এরকম কিছু করে মাইনে নিবা? তোমার স্ত্রীর সাথে যদি এমনটা করে মাইনে নিবা? কথা কয় না। তার মানে এরা কি ভালোবাসা ভাগ করে নেবেন নাকি? ওয়াজ বাদে দোয়া করে দিই।
তোমার বোনের সাথে করলে মানিয়ে নিবা না, তোমার স্ত্রীর সাথে এমনটা করলেও মানবা না, তোমার ফুফু খালার সাথে এমনটা করলে মানবা না। কথা কর। তাহলে যেই নারীর সাথে তুমি অবৈধ পরকীয়ায় লিপ্ত, ওই নারীও কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো ফুফু, কারো না কারো মা, কারো না কারো খালা। কথা কর। তাহলে কেমনে পারলা? কত মেয়ে স্বামী পরিত্যক্তা, 2-3টা বাচ্চা আছে, যা বিয়ে করে, রিমেট বাচ্চা, সব আল্লাহ খুশি হবে। তা তো করবি না। স্বামী আছে, বাচ্চা আছে, ওইদিকে তোর নজর। বদমাইশ ছেলে কোথাকার, ভালো হয়ে যা। এ কথা কেন? চিনি না, আমি চিনি না। এরকম ছেলে চাপায় নাই, আমি জানি তো। চাপাইয়ের ছেলেরা এক একটা আল্লাহর ওলি। আমি আপনাদের দোষ দেব না, হলো ভারতে আছে, এই দেশে এগুলো নাই। আমি খামাখায় ওয়াজ করতেছি। আল্লাহ যেন এই পরকীয়া নামের গজব, অভিশাপ, আযাব থেকে এদেশের মানুষকে হেফাজত করেন। এটা চিল্লা বলেন আমিন। রাগ করেন? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। পড়াশোনা এখন মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় কলা বাগানে। না, আর জানা আল্লাহ তাআলা যেন যুবকদেরকে একটু হেদায়েত দান করেন। হে যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শোনা, তোদের পা দুটো আগায়া দে। বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করো না। যত ভালোবাসা সব হালাল স্ত্রীর জন্য, বৈধ সম্পর্ক। কথা কর। কোন কোন যুবক বিয়ে করনি? হাত তুলে বলো। প্রেম করে বিয়ে করবা না, পিতা মাতার মনে কষ্ট দিয়ে বিয়ে করবা না। কোন কোন যুবক হাত তোলো? ওই এক চাচা হাত তুলছে। এই বয়সে রিস্ক নেই না, চাষিমা দেখলে কিন্তু বাড়ি ঢুকতে দেবে না। হাত নামান। 20 বছর বয়স হয়নি, বাড়িতে যা বলে, আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 শ্রাবণ, না হলে 2 শ্রাবণ। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম সন্তান আছে না নাই? যারা পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করে, এরা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে? পিতামাতার পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। কথা কয় না কেন? মনে জান থাকে। এ যুবক, একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না, তোর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে দেবে। মুরব্বীদের দোয়া আছে, যেখানে বরকত আছে আল্লাহ যেন হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগীরার মা বলতেছে লম্বা হবে, আমি লম্বা করব না। মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজান মাসে রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। এই 4টা যদি সঠিকভাবে মা বোনের আমল করতে পারে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা বাড়িতে আসতো না। আমার সোনার যৌবনের দিনগুলো চলে যায়, বালিশটা বুকে নিয়ে আমি কান্না করি। তোর বাবা টাকা সেনে, ব্যবসা সেনে, তোর মায়ের মন বসে না। এই জন্য বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয়, নিজ দিয়েছে তোর চাচাই। ভালো করে বুঝে নেবেন বাজান। নবীকে গালি দিবে যারা, ওলীদ বিন মুগীরার মতো অবৈধ যারও সন্তান তারা। কথা বলেন না কেন? ফ্রান্সের এই কুলাঙ্গাররা কেন গালি দেয়, মাঝে মাঝে কেন কাটম প্রদর্শন করে? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা কেন গালি দেয়? গবেষণায় বের হয়ে আসছে বাজান, ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়। কোনো মহিলা যদি বিয়ের আগে বাচ্চা জন্ম দেয়, ওটা হালাল জাদা না কি জাদা? জোরে কম। এই জন্য ভাইয়েরা আমার, নবীকে গালি দেবে যারা, অবৈধ যারা সন্তান তারা। তুমি আমারে গালি দাও, মাইনে নেব। আমার বাপকে গালি দাও, মাইনে নেব। আমার মারে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, মাইনে নেব। কিন্তু বিশ্ব নবী, আমাদের কলিজার টুকরা নবী, নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চয়রা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান। নবীর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ?
হাত নামান। সত্যিকারী আশিক রাসূল হতে হবে। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। আমার নবীকে কোন নাস্তিক বেঈমান গালি দিবে কুরুচিপূর্ণ ভাষায়, ওই নাস্তিকের সার নাই। কথা কন। ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওটাও যার সন্তান, ওইটাও বাস্টার্ড, ওর জন্মের ঠিক নেই। নবীকে গালি দিবে যারা, আলেমদেরকে গালি দিবে যারা, নাইবে রাসূলদেরকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা জন্মের ঠিক নেই। কথা মনে থাকবে? চলুন, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন। আমরা এখনই এলাকায় কি দোয়া হয়? আব্দুল সবুর হুজুর দোয়া হয়? তাহলে সংক্ষিপ্ত দোয়া সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শোনেন, এ ভাই বসেন। এই যে সূরা কাউসারের তাফসীর করলাম, আপনারা কি আলোচনা বুঝেছেন? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে হলে দুইটি কাজ, রবের জন্য সালাত, রবের জন্য কুরবানি, আর 3 নাম্বার সত্যিকারে আশিকে রাসূল হওয়া লাগবে। নবীজির অপমান কোনো মতেই বরদাস্ত করা হবে না। নবীর ইজ্জতকে টিকিয়ে রাখার জন্য জান দিতে প্রস্তুত থাকা লাগবে। কথা কয় না? আর 2টি অপরাধ যারা হলো জালেমদের, এদিকে খেয়াল করেন, একটা বাদশা জুলুম করতেছে বা একটা জালেম জুলুম করতেছে, এর পক্ষে যারা সাফাই গায়, সাপোর্ট দেয়, সহযোগিতা করে, এই জালেম যারা, এরা হাউজে কাউসারের পানি পাবে না। কথা কয় না কেন? আর 2 নাম্বার, রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়ে যারা নতুন করে বেদাত চালু করে, নিজের মন গড়া ভাবে ইসলামকে উপস্থাপন করে। কথা কি বোঝেন নাই? রাগ করেন? কোরআন সুন্নাহ বাদ দিয়া এ সমাজে যারা বেদাত চালু করে, এরা হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে জালেমের সহযোগী যারা, জালেমের পক্ষে সাফাই গায় যারা, জালেমকে সাপোর্ট দেয় যারা, এরা হাউজে কাউসারের পানি পাবে না। আর আরেকটা কি, বেদাত চালু করে যারা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই 2টা অপরাধ, এই 2টা গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। সংক্ষিপ্ত দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঝকঝকরু শিরোটোলা জামি মসজিদের উন্নতি কল্পে আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেনকে আল্লাহ কবুল করে নাও। বিশেষ অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মফিজউদ্দিনকে কবুল করো। আলোচনা করেছেন মাওলানা আলামিন, মাওলানা মোহাম্মদ আশারুল ইসলাম। কথা বলেছেন প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সবুর সাহেব। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও।